এই আপনারাও কেউ রেকর্ড কইরেন তো, জাস্ট ইন কেস আমার রেকর্ডিং যদি নষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে হয়। আমার আজকে খুব খুব স্লো লাগতেছে, সব কিছু স্লো লাগতেছে, মনে হইতেছে অসুস্থ অসুস্থ লাগতেছে। আজকে কি বাইরে অনেক গরম? Yes, sir. হুম, ওকে, ঠিক আছে, চলেন শুরু করি, যতটুক পারি, দেখা যাক। ওকে, ঠিক আছে। উম, তো মিডের পরে যা যা হইছে, মিডের পরে যা যা হইছে, মানে শুভ যেগুলো পড়াইছে ওইগুলাকে ব্রডলি হইলো কোয়ান্টাম ইয়ার আন্ডারে ফেলা যায়। মিনিট, ও শিট, একটু দাঁড়ান। ডিভাইস ম্যানেজার, আমার একটা জিনিস ইয়া করতে হবে। সরি ফর দ্য ডিলেজ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো মিডের পরে শুভ যা যা পড়াইছে এগুলাকে ব্রডলি ইয়ার আন্ডারে ফেলা যায়, এই টপিকের আন্ডারে ফেলা যায়। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, রাইট? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। হুম, ব্রডলি এই টপিকের আন্ডারে ফেলা যায়, হুইচ ইজ ওমা কোয়ান্টাম কমিউনিকেশন। ওকে, তো কোয়ান্টাম কমিউনিকেশনের আন্ডারে হইলো ওই তো কোয়ান্টাম রিসোর্স ব্যবহার করে কমিউনিকেট কেমনে করা যায়। কমিউনিকেট করা মানে সিগনাল, বাট সিগনাল বা ইনফরমেশন একজনের কাছ থেকে আরেকজনের কাছে কিভাবে পাওয়া যায়, পাঠানো যায়। ঠিক আছে, তো কোয়ান্টাম কমিউনিকেশনের অনেক কিছু পড়ে, যে ধরেন আমি একটা কোয়ান্টাম চ্যানেলের ক্যাপাসিটি কি, এন্ট্যাঙ্গেলমেন্ট ব্যবহার করে কীভাবে কমিউনিকেশন করতে পারি, এটসেট্রা এটসেট্রা। তারপরে কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন পড়ে, তারপর লং রেঞ্জ কোয়ান্টাম কমিউনিকেশন কেমনে করা যায়, ধরেন এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্ট্রিবিউশন, এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্টিলেশন। এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্ট্রিবিউশন কি, যেমন অনেক অনেক কোয়ান্টাম কমিউনিকেশন প্রোটোকলে আমাদের যেই দুইটা পার্টি অ্যালিস আর বব, মানে যাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, এই দুইটা পার্টির মধ্যে এন্ট্যাঙ্গেলমেন্ট থাকা লাগে। ঠিক আছে, যেমন টেলিপোর্টেশনে এই রিসোর্সটা লাগে, তারপর সুপারডেন্স কোডিংয়ে লাগে, তারপর টেলিপোর্টেশন, সুপারডেন্স কোডিং, হ্যাঁ, অনেক কি ডিস্ট্রিবিউশন প্রোটোকলে হলো এন্ট্যাঙ্গেলমেন্ট থাকা লাগে, যেমন B92। হ্যাঁ, B92 প্রোটোকলে হইলো প্রবাবলি লাগে। তো এই এন্ট্যাঙ্গেলমেন্ট হইলো দুইটা পার্টির মধ্যে, অর্থাৎ দূরে 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 সিচুয়েটেড দুইটা মানুষ বা দুইটা পার্টির মধ্যে কিভাবে এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্ট্রিবিউট করা যায়, এটার অনেক প্রোটোকল আছে। এই প্রোটোকলের একটা এসেনশিয়াল পার্ট হলো এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্টিলেশন, অর্থাৎ এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্টিলেশন হলো মানে আচ্ছা, তো দূরে দূরে দুইটা পার্টির মধ্যে যখন আমি এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্ট্রিবিউশন করতে চাবো, এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্ট্রিবিউশন মানে ধরেন সব এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্ট্রিবিউশনের সবচেয়ে সিম্পলেস্ট ভার্সন হলো বেল স্টেট ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আমাদের যে ম্যাক্সিমালি এন্ট্যাঙ্গেল বেল স্টেট আছে, এইটা। হুম, আমাদের, সরি,
আচ্ছা আমাদের যে ম্যাক্সিমালি এন্ট্যাঙ্গেল যেই বেল স্টেট আছে 5 প্লাস 1/√2 0 0 প্লাস 1 1, এটাকে চিন্তা করতে পারেন এন্ট্যাঙ্গেলমেন্টের ফান্ডামেন্টাল ইউনিট হিসাবে। হ্যাঁ, ওকে। তো এই স্টেটটা দিয়ে আর কি আমরা কোয়ান্টাম কমিউনিকেশনের অনেক কাজ কারবার করতে পারি। তো এইটা ডিস্ট্রিবিউট করার অনেক অনেক প্রোটোকল আছে, মেকানিজম আছে। তো অনেক সময় যেটা হয় যে আমাদের এই ডিস্ট্রিবিউশনের পরে দুইটা পার্টির মধ্যে যে স্টেটটা তৈরি হয় ওই স্টেটটা নয়েজি হয়, ঠিক আছে? অর্থাৎ বেল স্টেটটা পারফেক্টলি আর কি বেল স্টেটটা থাকে না। তো এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্টিলেশন হলো একাধিক নয়েজি বেল স্টেট থেকে একটা পিওর বেল স্টেট তৈরি করার একটা প্রোটোকল। ওকে, এটার নামটা হলো এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্টিলেশন, ঠিক আছে? আচ্ছা, তো এটা কেন বললাম? এটা হলো কোয়ান্টাম কমিউনিকেশনের অ্যাসোসিয়েটেড স্টাফ, যে কোয়ান্টাম কমিউনিকেশনের জন্য কি কি করা লাগে, কি কি প্রোটোকল আছে এটসেট্রা। আর কোয়ান্টাম কমিউনিকেশনে কিছু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে যে কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না। যেমন একটা একটা থিওরেম হইলো নো সিগন্যালিং, ঠিক আছে? নো সিগন্যালিং হলো জাস্ট এন্ট্যাঙ্গেলমেন্ট ব্যবহার করে কোনো ইনফরমেশন ট্রান্সফার করা যাবে না। ওকে, আচ্ছা। তারপর নো সিগন্যালিং থিওরেম আছে, নো ক্লোনিং থিওরেম আছে, যে আপনি ইনফরমেশন কপি করতে পারবেন না, কোয়ান্টাম ইনফরমেশন কপি করা যায় না। আচ্ছা, এখানে কে ছিল, মানে আননোন কোয়ান্টাম ইনফরমেশন কপি করা যায় না, এটা হলো নো সিগন্যালিং। সরি, কি বলতেছি, নো ক্লোনিং। সিমিলারলি নো ক্লোনিং এর একটা একটা অপোজিট যে সেটা হলো নো ডিলিটিং থিওরেমও আছে, ঠিক আছে? আপনি কোয়ান্টাম কমিউনিকেশন কপি করতে পারবেন না, কোয়ান্টাম ইনফরমেশন কপি করতে পারবেন না, কোয়ান্টাম ইনফরমেশন ডিলিটও করতে পারবেন না, ঠিক আছে? এটা হলো নো ডিলিটিং থিওরেম। তারপর এটসেট্রা এটসেট্রা, এরকম এরকম অনেকগুলো, এইগুলাকে বলে নো গো থিওরেম, ঠিক আছে? নো গো, যে কি কি করা যাবে না। এরকম আরও আছে, নো সিগন্যালিং, নো ক্লোনিং, নো ডিলিটিং, নো ব্রডকাস্টিং, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে কি করাবো? হ্যাঁ, আজকে কি করাবো? আচ্ছা, আজকে প্রথমে হইলো প্রুফ দেখাই কিছু। ওকে, প্রুফ দিয়ে শুরু করি। নো সিগন্যালিং তো পড়াইছে। নো সিগন্যালিং এর আমি আই গেস যদি যদি পরে থাকে প্রুফটা রিপিট করি। ওকে, আচ্ছা। তো নো সিগন্যালিং কি বলে? নো সিগন্যালিং যেটা বলে সেটা হলো, ধরেন আপনার কাছে, আচ্ছা, অ্যালিস আছে আর বব আছে, ওকে? আচ্ছা, তো এই দুইটা পার্টির মধ্যে একটা সাপোজেডলি এন্ট্যাঙ্গেলড স্টেট হইল শেয়ার করা আছে এদের দুইজনের মধ্যে, ওকে? ধরলাম এই স্টেটটা হইল সাম এন্ট্যাঙ্গেলড স্টেট রো এ বি। আচ্ছা, নো সিগন্যালিং থিওরেম বলে অ্যালিস ওর সাইডে যে কোনো অপারেশন করে, ওকে, সাম অপারেশন কোনো একটা কোয়ান্টাম অপারেশন করছে, অ্যালিস ওর সাইডে কোনো কোয়ান্টাম অপারেশন যদি করে, আচ্ছা, আমরা কি জানি যে এন্ট্যাঙ্গেল স্টেটগুলো হলো এমন স্টেট যে এক সাইডে কিছু করলে পুরা স্টেটটাই ইনফ্লুয়েন্সড হয়, ওকে? কিন্তু পুরা স্টেটটা যদিও ইনফ্লুয়েন্সড হয়, আপনার পুরা স্টেটটা ইনফ্লুয়েন্সড হইলেও আসলে ববের সাইডে কোনো ইনফরমেশন ট্রান্সফার হয় না, ঠিক আছে? ওকে, এটার মিনিং কি? এটার মিনিং হলো, ধরেন অ্যালিস আর ববের মধ্যে যদি কোনো স্টেট রো এ বি শেয়ার করা থাকে,
তাহলে বব নিজের কিউবিটটাকে কোন স্টেটে দেখবে? ওকে, অর্থাৎ ববের কিউবিটের স্টেটটা কি? এটা তো আমরা ধরেন ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজমে এই জিনিসটার একটা অ্যান্সার দিতে পারি, রাইট? যে ববের স্টেটটা হবে, আমরা বলতে পারি রো বি ইকুয়ালস টু ট্রেস এ রো এ বি, রাইট? এটা তো বুঝেন, রাইট সবাই? মানে এতদিন তো মানে বুঝে ফেলার কথা, মানে দিস ইজ ডেনসিটি ম্যাট্রিক্স। তো একটা ডেনসিটি ম্যাট্রিক্স থেকে মানে আমরা যদি একটা কম্বাইন্ড ডেনসিটি ম্যাট্রিক্স থাকে তাহলে ইন্ডিভিজুয়াল সিস্টেমের ডেনসিটি ম্যাট্রিক্স বাইর করতে পারি। তো বব তার কিউবিটকে এসেনশিয়ালি এই স্টেটে দেখবে, রবি স্টেটে দেখবে। তো নো সিগন্যালিং থিওরেম যেটা বলে সেইটা হলো যে অ্যালিস যদি তার সাইডে কোনো অপারেশন করে তাইলে তাইলে ববের সাইডে ডেনসিটি ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ হয় না। ওকে, অর্থাৎ অ্যালিস ধরলাম তার কিউবিট বা তার সিস্টেমের উপর কোনো অপারেশন করলো ই, তাইলে কম্বাইন্ড সিস্টেমের উপর কি অপারেশন হয়েছে? কম্বাইন্ড সিস্টেমের উপর অপারেশন হয়েছে এইটা ই টেনসর আই, আচ্ছা ই এ টেনসর আই বি, অর্থাৎ বি এর সাইডে কোনো কিছু হয় নাই। ওকে, তো ই এ টেনসর আই বি এইটা যদি রো এ বির উপর অ্যাপ্লাই করি, মানে অর্থাৎ অ্যালিস তার কিউবিটের উপর একটা অপারেশন করলো বা তার সিস্টেমের উপর একটা অপারেশন করলো, তাইলে বি সিস্টেমের স্টেটের কি কোনো চেঞ্জ হয়? নো সিগন্যালিং থিওরেম বলে যে বি সিস্টেমের স্টেটের কোনো চেঞ্জ হয় না। ওকে, অর্থাৎ এই যে মানে এইটাই বেসিক্যালি স্টেটমেন্ট যে কম্বাইন্ড সিস্টেমের স্টেট যদি রো এ বি হয়ে থাকে তাইলে ববের যেই রিডিউস ডেনসিটি ম্যাট্রিক্স, দাঁড়ান, কম্বাইন্ড সিস্টেমের ডেনসিটি ম্যাট্রিক্স রো এ বি হইলে ববের যে রিডিউস ডেনসিটি ম্যাট্রিক্স থাকবে, অ্যালিস যদি শুধু তার সিস্টেমের উপর কোনো অপারেশন করে তাইলেও ববের রিডিউস ডেনসিটি ম্যাট্রিক্স সেমই থাকবে। ওকে, তো যেহেতু ববের সাইডের সিস্টেমের কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ বব এফেক্টিভলি তার সিস্টেমকে যেরকম দেখে সেইটার যেহেতু কোনো চেঞ্জ হয় নাই, তাইলে আসলে অ্যালিস ববের কাছে কোনো ইনফরমেশন ট্রান্সফার করতে পারে নাই। ওকে, মানে এটা হলো নো সিগন্যাল থিওরেমের স্টেটমেন্ট, প্রুফটা এখনো বলিনি। স্টেটমেন্টটা কি বুঝতে পারতেছেন সবাই? আচ্ছা, কেউ না বুঝলে বলেন। ওকে, বুঝছি স্যার। ওকে, ধরে নিচ্ছি হ্যাঁ বুঝতে পারছেন স্টেটমেন্টটা, ঠিক আছে। আচ্ছা, এবার এটার প্রুফ দেখাই। প্রুফ ইজ অ্যাকচুয়ালি রিলেটিভলি সিম্পল। ওকে, ওকে, প্রুফ। আচ্ছা, তো একটা ক্লাসিক ট্রিক ইউজ করব। আপনারা তো সবাই জানেন যে আমার রো এ বি যদি একটা ডেনসিটি ম্যাট্রিক্স থাকে তাহলে এই ডেনসিটি ম্যাট্রিক্সকে আমি একটা লিনিয়ার কম্বিনেশন অফ, অর্থাৎ এই ফরম্যাটে লিখতে পারি আলফা ইউ ভি ইউ টেনসর ভি। এটা কি মনে আছে? আচ্ছা, ধরেন হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে এটা তো একটা ম্যাট্রিক্স, রাইট? তো মানে আপনারা যদি মনে করার চেষ্টা করেন যে যেমন আমার কাছে যদি একটা ম্যাট্রিক্স থাকে, দিনটা খারাপ সম্ভবত, কারণ সব আমি একসাথে লাগতেছি। ওকে, তো ধরলাম আমার কাছে যদি একটা ম্যাট্রিক্স থাকে এইটা এ বি সি ডি, ঠিক আছে, সাম ডেনসিটি ম্যাট্রিক্স রো। এটাকে এই ফরম্যাটে লেখা যায় না যে রো সমান সমান এ টাইমস 0 0 প্লাস বি টাইমস 0 1 প্লাস সি টাইমস
10 প্লাস ডি টাইমস 11 যায় লেখা? হ্যালো, নাকি বুঝেন নাই যে এটা কেমনে লিখে? না স্যার বুঝছি স্যার বুঝছি। ওকে, ঠিক আছে। তো এইভাবে লেখা যায়, অর্থাৎ আমার একটা ডেনসিটি ম্যাট্রিক্সের স্পেসে ধরেন এরকম মানে আমি এইগুলো এইগুলো এই আউটার প্রোডাক্টগুলোকে চিন্তা করতে পারেন ওই ডেনসিটি ম্যাট্রিক্সের স্পেসের বেসিসের মতো, ঠিক আছে? যে কোনো যে কোনো ম্যাট্রিক্সকেই ধরেন এই ফরম্যাটে লেখা যায়। তো আমার যদি একটা 2 কিউবিট ডেনসিটি ম্যাট্রিক্স থাকে, তাহলে 2 কিউবিট ডেনসিটি ম্যাট্রিক্সের ধরেন আমার তো এখানে 2x2 একটা ম্যাট্রিক্স হয়েছে, তখন সেখানে 4x4 একটা ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? ওই 4x4 ম্যাট্রিক্সে তাহলে কী ধরনের টার্ম থাকবে? ধরেন একটা টার্ম থাকবে 0 0 0 0, মানে 4x4 ম্যাট্রিক্সের বেসিস স্টেটগুলো কী কী? 0 0 0 1 1 0 1 1। এইটা একটা বেসিস, আরও বেসিস সম্ভব, ঠিক আছে? আমি জাস্ট একটা বেসিসকেই এক্সাম্পল হিসাবে দেখাইতেছি। তো তাইলে এইগুলোর মধ্যে যা যা আমি আউটার প্রোডাক্টের কম্বিনেশন বানাতে পারি সেই ধরনের টার্ম থাকবে। ধরেন 0 0 0 0 থাকবে, 0 0 0 1 থাকবে, তারপরে 1 1 0 0 থাকবে, এরকম এরকম টার্ম থাকবে 16টা, ঠিক আছে? উপরে টার্ম ছিল 4টা, এখানে নিচে টার্ম থাকবে 16টা। তো এই প্রত্যেকটা টার্মকে আমি মানে ইয়া হিসাবে লিখতে পারি, কি জানি, যেমন এই টার্মটাকে লিখতে পারি হইল 0 0 টেন্সর প্রোডাক্ট 0 0, এমনি একটা আউটার প্রোডাক্ট হিসাবে লিখতে পারি। আবার এই টার্মটাকে লিখতে পারি 0 0 টেন্সর প্রোডাক্ট 0 1। ওকে, তো you can write every density matrix as a sum of tensor products of outer products, ঠিক আছে? এইগুলো হলো টেন্সর প্রোডাক্ট অফ আউটার প্রোডাক্ট। ওকে, আচ্ছা। তো আচ্ছা, এখানে তাইলে আমি একটা ভুল করছি। ভুলটা হইল, আচ্ছা এখানে এখানে তাইলে 4টা ইন্ডেক্স হবে। ওকে, তাইলে আমি হলো তাইলে যে কোনো ডেনসিটি ম্যাট্রিক্স রো এবি, যে কোনো ডেনসিটি ম্যাট্রিক্স রো এবি কে দাঁড়ান, আমি চিন্তা করিনি। How shall I do this? আচ্ছা, এটা হ্যাঁ আটকায় গেছি দেখি, শিট। আচ্ছা, আটকায় গেছি এই কারণে। আচ্ছা, এখানে আমি আউটার টেন্সর প্রোডাক্ট অফ আউটার প্রোডাক্ট নিয়ে গেছি, কিন্তু আউটার প্রোডাক্টগুলো পিওর স্টেটের না। পিওর স্টেটের যদি না হয় তাইলে তো প্রুফটা গো থ্রু করবে না। আচ্ছা, আমি কোন জায়গায় আটকাইছি এটা আপনাদেরকে বুঝাই। কারণ আমি প্রথমে ক্লেম করছিলাম যে আমি যে কোনো ডেনসিটি ম্যাট্রিক্সকে এই ফরম্যাটে লিখতে পারবো, ঠিক আছে? কিন্তু এখন যে ফরম্যাটে লিখছি, এই ফরম্যাটটার উপরে ফরম্যাটটা এক্স্যাক্টলি সেম না। কেন এক্স্যাক্টলি সেম না খেয়াল করেন। উপরে যে আউটার প্রোডাক্ট, উপরে যে স্টেটমেন্টটা লিখছি, এখানে দেখেন টেন্সর প্রোডাক্টের ভিতরে কিন্তু পিওর স্টেট আছে সব, মানে এই যে ইউ আউটার প্রোডাক্ট ইউ, ভি আউটার প্রোডাক্ট ভি। ওকে, অর্থাৎ এই ইন্ডেক্সটার এই ইন্ডেক্সটা সেম, এই ইন্ডেক্সটার এই ইন্ডেক্সটা সেম। কিন্তু এইখানের এখানে টেন্সর প্রোডাক্টগুলো একটু অন্যরকম। যেমন এখানে 0 0 টেন্সর প্রোডাক্ট 0 1 এর মতো একটা টার্ম আছে, অর্থাৎ এই দুইটা ইন্ডেক্স সেম না। ইন জেনারেল এই প্রথম দুইটা ইন্ডেক্সও সেম হইতে হয় না আর কি, ঠিক আছে? মানে এই এক্সপেনশনে। তো
দাঁড়ান how shall I resolve this আচ্ছা হাই ফেলছি আচ্ছা ঠিক আছে এটা আপাতত ইয়া থাকুক এটা আমি সর্ট আউট করে আপনাদের পরের ক্লাসে বলবো নি ওকে আচ্ছা মানে আমি যেটা করতে চাইতেছিলাম সেটা হলো ধরেন রো এবিকে ভাঙাবো রো এবিকে ভাঙানোর পরে তারপরে ট্রেস নিব অর্থাৎ এর উপর ট্রেস নিলে বি এর একটা এক্সপ্রেশন পাওয়া যাবে রো বি এর একটা এক্সপেনশন পাওয়া যাবে ধরেন সাম অফ সাম টার্মস ডট 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 এরকম সাম টার্মসের একটা এক্সপ্রেশন পাওয়া যাবে তারপরে আমি ওই সেম এক্সপেনশন ব্যবহার করে অর্থাৎ রো বিকে যেমন ভাঙাইছিলাম অমনে ভাঙানোর পরে এই জিনিসটা এভ্যালুয়েট করব ওকে আমার এই জিনিসটা এভ্যালুয়েট করব সেখানে আমার ইএকে ধরেন আমি ই যে অপারেশনটা যেটা অ্যালিস করতেছে ওইটার একটা ক্রাউস অপারেটর রিপ্রেজেন্টেশন ধরে নিব ইকে ডট ই গেট এগার এটার উপরে সাম ওকে এরকম একটা এক্সপ্রেশন ধরে নিব ধরার পরে আবার এভ্যালুয়েট করব তো এভ্যালুয়েট করার পরে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো আগে রবি এর যে এক্সপ্রেশন পাইছিলাম পরেও রবি এর এক্সপ্রেশন সেমই হবে ঠিক আছে অর্থাৎ শুধু অ্যালিসের সাইডে কোনো কোয়ান্টাম অপারেশন করে ববের সাইডে ডেনসিটি ম্যাট্রিক্স চেঞ্জ হয় না তো ওইটার একটা এসেনশিয়াল পার্ট যেটা ছিল সেটা হলো যে আমি এই যদি এরকম একটা এক্সপেনশন ধরলে তাইলে আমি ধরেন এটার উপর যদি বি এর ট্রেস নেই আচ্ছা এটা হলো আমি মুখে মুখে বলতেছি যেহেতু এই এক্সপেনশনটা কনক্রিটলি করতে পারতেছি না বা কীভাবে করতে হয় সেটা প্রুফটা মনে আসতেছে না তো আমি যদি এই সাইডে ধরেন এই এক্সপ্রেশনের উপর যদি ট্রেস ওভার এ নেই তাহলে কি হবে এর আউটার প্রোডাক্টগুলো ইনার প্রোডাক্ট হয়ে যাবে অর্থাৎ এই যে ইউ যেগুলো আছে এই ইউগুলা এই এক্সপ্রেশনে কনভার্ট হয়ে যাবে তো ইউ যদি পিওর স্টেট হয় তাহলে এই এক্সপ্রেশনের ভ্যালু হলো 1 বেসিক্যালি আলফা ইউভি আর ভি থাকবে ওকে আচ্ছা তারপর আমি যদি ই অ্যাপ্লাই করি অর্থাৎ ই অ্যাপ্লাই করি তো ই এ তাইলে এ সাইডে যদি ই অ্যাপ্লাই করি তাহলে এর সাইডে হইলো এরকম একটা কাহিনী ঘটবে যে এর সাইডের স্টেটগুলো হলো ই এ ইউ আছে তো তারপরেও যদি ট্রেস নেই এখন এটা যেহেতু একটা কোয়ান্টাম অপারেশন আর এটা যদি ট্রেস প্রিজার্ভিং হয় তাইলে এই জিনিসের ট্রেসও 1ই হয়ে যাবে ওকে অর্থাৎ আগে এটা ট্রেস নিলে যেরকম এই সাইডে 1 হইতো পরেও 1ই থাকবে যদি 1 থাকে তাইলে আলটিমেটলি রবি এর ডেনসিটি ম্যাট্রিক্সটা চেঞ্জ হবে না আই ডোন্ট নো ইফ ইউ কুড ফলো দিস আর্গুমেন্ট কিন্তু এই এক্সপেনশনটা কেমন করবো এটা আর কি খায়া ফেলাইছি আচ্ছা ঠিক আছে এটা ইয়া সরি স্যার এটা মেবি ওই রাফ খাতার চ্যানেলে একটা ডেনসিটি ম্যাট্রিক্সের একটা ভিডিও ছিল ক্র্যাশ কোর্স অনেক আগে ওখানে আপনি করছিলেন আচ্ছা হইতে পারে করছিলাম আচ্ছা আমি দেখব ঠিক আছে আচ্ছা এই প্রুফটা মানে এটা ওকে স্টেটমেন্ট আপাতত তাইলে বলে রাখলাম যে স্টেটমেন্টটা হইলো এই যে এই জিনিস ইকুয়াল টু মানে এই দুইটা জিনিস যে সেম হবে এইটা প্রুফ করাই হইলো নো সিগন্যালিং থিওরেমের স্টেটমেন্ট আচ্ছা প্রুফটা থাক তো পরে আরেকটা থিওরেমে যাই তাইলে এখন সেটা হইলো নো ক্লোনিং আচ্ছা নো ক্লোনিং এর প্রুফটা মনে আছে হোপফুলি ওকে ইয়েস নো ক্লোনিং ওকে আচ্ছা তো নো ক্লোনিং যেটা বলে সেটা হলো যে হ্যাঁ আচ্ছা নো ক্লোনিং এর প্রুফ হইলো ইউ ক্যান নট মেক এ ক্লোনিং মেশিন স্টেটমেন্টটা হলো ক্যান নট মেক এ ক্লোনিং মেশিন বলতে কি বোঝায় ধরলাম আপনার কাছে একটা আননোন স্টেট আসছে সাই ঠিক আছে আচ্ছা আননোন স্টেট আসছে সাই এখন
আম, আপনি আপনি একটা প্রোটোকল বানাইলেন, প্রোটোকলটা এরকম যে আপনার কাছে ধরলাম, আচ্ছা আপাতত কিউবিট নিয়ে কাজ করি। একটা কিউবিট আছে যেটা স্টেট হইল সাই, আরেকটা কিউবিট আছে যেটা সাম স্টেট জিরোতে প্রিপেয়ার করা, ওকে। আর একটা অ্যানসিলা সিস্টেম আছে 0a, ঠিক আছে। দেয়ার ডাজ নট এক্সিস্ট এ ইউনিটারি, যেটার জন্য এই ম্যাপটা ট্রু হবে। ইউ সাই টেনসর 0 টেনসর 0a ইকুয়াল টু সাই টেনসর সাই টেনসর ধরেন সাম স্টেট সাই প্রাইম ফর অল স্টেটস সাই। আচ্ছা এখানে কি হয়েছে, এখানে এই ধরেন ইউ হলো আমার একটা মেশিন, যে মানে বেসিক্যালি একটা ইউনিটারি অপারেটর। সেটা কি করতেছে, আপনি এই মেশিনের কাছে একটা স্টেট সাপ্লাই দিছেন সাই, ওকে। এই মেশিনের ভিতর একটা কিউবিট আছে আর কিছু এক্সট্রা কিউবিট আছে, অ্যানসিলা কিউবিট, মানে আপনি চিন্তা করতে পারেন স্ক্র্যাচ কিউবিটের মতো, ঠিক আছে। অর্থাৎ এটার কাজ করার জন্য কিছু এক্সট্রা কিউবিট লাগে এরকম, যেটাকে আমি 0a দিয়ে ডিনোট করতেছি, ওকে। তো এই মেশিনটা যেটা করার চেষ্টা করবে সেটা হলো আপনি যে স্টেটটা সাপ্লাই দিচ্ছেন সেই স্টেটটা এই মেশিনের ভিতরে যে কিউবিটটা ছিল এই কিউবিটের মধ্যে কপি করার চেষ্টা করবে। অর্থাৎ আপনি যে স্টেটটা সাপ্লাই দিচ্ছেন সেটা রিটার্ন করবে এই কিউবিটের মধ্যে, এই কিউবিটের মধ্যে আপনি যে স্টেটটা সাপ্লাই দিচ্ছেন ওই স্টেটটা কপি করবে। আর যে এক্সট্রা কিউবিট ছিল ওই এক্সট্রা কিউবিটগুলো যে কোনো স্টেটে চলে যেতে পারে, ঠিক আছে। এটা ধরেন সামথিং ডট ডট ডট। তো এইটা হলো ধরেন কাজ করার ফলে আপনার যে এক্সট্রা রিসোর্সগুলো ব্যবহার করছেন ওই রিসোর্সগুলো কোনো একটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এটা কাইন্ড অফ এইভাবে, মানে যদি অ্যানালজিটা এক্স্যাক্ট না, মানে আপনি চিন্তা করতে পারেন একটা থার্মোডাইনামিক ইঞ্জিনের মতো, ঠিক আছে। একটা থার্মোডাইনামিক ইঞ্জিন যেইটা কোনো একটা হিট বাথ থেকে ওয়ার্ক প্রডিউস করার চেষ্টা করতেছে। তো ওয়ার্ক প্রডিউস করার সময় হইলো একটা সার্টিন অ্যামাউন্ট অফ হিট অন্য একটা কোল্ড বাথে সাপ্লাই দেওয়া লাগে। এটা কাইন্ড অফ সেই কোল্ড বাথের মতো, ঠিক আছে। যে আপনি কাজ করার ফলে আশেপাশের এক্সট্রা যে কিউবিটগুলো ব্যবহার করছেন ওইগুলো কোনো একটা চেঞ্জ হতে পারে। কারণ চেঞ্জ হয়ে যে স্টেটটা হবে ওই স্টেটটা হয়তো আপনি ইনিশিয়ালি যে স্টেটটা সাপ্লাই দিয়েছিলেন ওই স্টেটের উপর ডিপেন্ড করবে। এটাকে আমি সাই প্রাইম না লিখে আমি এমনি লিখি, এই স্টেটটাকে হইলো এফ অফ সাই লিখি, অর্থাৎ আপনার ইনপুট স্টেটের উপর ডিপেন্ডেন্ট একটা স্টেটে চলে যেতে পারে, ওকে। আচ্ছা, তো নো ক্লোনিং থিওরেম যেটা বলে যে এরকম কোনো মেশিন বানাতে পারবেন না যেটা সব ইনপুট স্টেটের জন্য কাজ করে, ওকে। আচ্ছা, তো এটার প্রুফটা দেখি। এটার প্রুফটা আর কি অনেক বেশ সিম্পলই। আচ্ছা, তো প্রুফ আপনারা কি স্টেটমেন্টটা বুঝতে পারছেন সবাই? না বুঝলে একটু বলেন। আচ্ছা, ধরে নিচ্ছি বুঝতে পারছেন, ঠিক আছে। ধরলাম আমার কাছে দুইটা স্টেট আসছে, যেটা হ্যাঁ ধরলাম দুইটা স্টেট আছে সাই আর ফাই, ওকে, হুইচ আর নট অর্থোগোনাল, অর্থাৎ সাই এর সাথে ফাইয়ের ইনার প্রোডাক্ট ইজ নট 0, ওকে। আচ্ছা, এই দুইটা স্টেটই আমি এই ক্লোনিং মেশিনের মধ্যে ঢুকাইলাম। আচ্ছা, ক্লোনিং মেশিনের মধ্যে যদি ঢুকাই তাইলে আমার ফার্স্ট স্টেটের জন্য ক্লোনিং মেশিনের আউটপুট হবে হইলো এইটা, সাই টেন্সর প্রোডাক্ট 0 টেন্সর প্রোডাক্ট 0a, এটা আউটপুট হবে হইল সাই টেন্সর প্রোডাক্ট সাই টেন্সর প্রোডাক্ট সাম স্টেট এফ অফ সাই, ওকে। আচ্ছা,
সিমিলারলি আবার ফাইয়ের মধ্যে ঢুকালাম, মানে ফাই স্টেটটাই মেশিনের মধ্যে ঢুকালাম। ফাই টেন্সর প্রোডাক্ট 0 টেন্সর প্রোডাক্ট 0a ইজ ইকুয়াল টু phi tensor product phi tensor product f of phi. ওকে, ঠিক আছে। তাহলে এখন আচ্ছা, এখন যেটা করতে চাই সেইটা হলো ইনপুট স্টেটগুলার ইনার প্রোডাক্ট নিতে চাই, অর্থাৎ এই স্টেট আর এই স্টেট, এই দুইটা স্টেটের ইনার প্রোডাক্ট নিতে চাই। এই দুইটা স্টেটের ইনার প্রোডাক্ট কি হবে বলতে পারেন কেউ? এনিওয়ান? সবকিছু কি মাথার উপর দিয়ে যাইতেছে? আমি ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? কেউ কিছু বলেন? না স্যার, কানেক্ট আছে। আচ্ছা, আর কোনো অ্যান্সার নাই। আচ্ছা আচ্ছা, ওকে, আমি প্রুফ টেকনিকটা বলি। প্রুফ টেকনিকটা হলো, আমি যেটা করতে চাচ্ছি, আমি একটা কন্ট্রাডিকশন দেখাতে চাইতেছি, ঠিক আছে? অর্থাৎ এরকম যদি কোনো ইউনিটারি এক্সিস্ট করে যেটা সব স্টেট সাইয়ের জন্য কাজ করে, আমি একটা কন্ট্রাডিকশন দেখানোর চেষ্টা করব যে অর্থাৎ তাইলে এই ইউটা কোনো এইটা ইউনিটারি হইতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ ইউনিটারিটি ভায়োলেট করবে, এরকম একটা ইয়া হবে, ঠিক আছে? এরকম একটা অপারেশন হয়ে যাবে। তো মানে প্রথমে অ্যাজিউম করছি ইউনিটারি, তারপরে বাইর হইলো যে ইউনিটারি না, অর্থাৎ কন্ট্রাডিকশন, তাইলে এরকম কোনো মেশিন এক্সিস্ট করতে পারে না। ওকে, আচ্ছা, তো হ্যাঁ, ওকে, আচ্ছা করি, ঠিক আছে। তাইলে ওকে, আমি ইনপুট স্টেট দুইটার ইয়া করি, ইনপুট স্টেট দুইটার ইনার প্রোডাক্ট নেই, ঠিক আছে? তো ইনপুট স্টেটগুলোর ইনার প্রোডাক্ট হইল এই জিনিসটা। আমার স্ক্রোলিংটা এমন করতেছে কেন? ওকে, ইনপুট স্টেটগুলোর ইনার প্রোডাক্ট হইলো এটা। একটা হইলো ব্রা হয়ে যাবে সাই টেন্সর প্রোডাক্ট 0 টেন্সর প্রোডাক্ট 0a, ঠিক আছে? আর আরেকটা হইলো কেট হিসাবেই থাকবে ফাই টেন্সর প্রোডাক্ট 0 টেন্সর প্রোডাক্ট 0a। তো এখন যেটা হবে যে ইনার প্রোডাক্ট করার সময় এরকম টেন্সর প্রোডাক্ট ইনার প্রোডাক্ট করলে কি হয়, ধরেন ম্যাচিং করতে হয়, ঠিক আছে? অর্থাৎ এই সাই এইটার সাথে, অর্থাৎ কিউবিট ওয়াইজ ম্যাচিং করবেন, ঠিক আছে? এটা ফার্স্ট কিউবিট, সেকেন্ড কিউবিট, থার্ড কিউবিট, যদিও মানে লাস্টেরটা যে কিউবিট হইতে হবে এটা না, এটা অনেক বড় সিস্টেম হইতে পারে। এটার সাথে এটার ম্যাচিং করবেন, এটার সাথে এটার ম্যাচিং করবেন, এটসেট্রা এটসেট্রা, এভাবে আসবে। তো এটার ইনার প্রোডাক্ট আসবে হইলো সাই ফাই গুণ 0 0 গুণ 0a 0a, ঠিক আছে? আচ্ছা, তো এটার ভ্যালু হইলো 1 আর এটার ভ্যালু হইলো 1, তাইলে এটার রেজাল্ট আসবে হইলো সাই ফাই। ওকে, আচ্ছা, এবার আউটপুট যে দুইটা স্টেট, এই দুইটা স্টেটে ইনার প্রোডাক্ট বাইর করি। তো আমি এইটার ডিটেলস করলাম না, ধরেন এটার সাথে এটার ম্যাচিং হবে, এটার সাথে এটার হবে, এটার সাথে এটার হবে। তো আউটপুট স্টেটের ইনার প্রোডাক্ট হবে হইলো এরকম সাই ফাই গুণ সাই ফাই গুণ আপনার এফ অফ সাই এফ অফ ফাই। ওকে, আচ্ছা, লাস্টেরটার ইনার প্রোডাক্ট কি 1 হবে? এফ অফ সাই আর এফ অফ সাই আর এফ অফ ফাই এর ইনার প্রোডাক্ট 1 হবে না। না, সাই আর ফাই এর মধ্যে ইনার প্রোডাক্ট তো 1 হবে না। এফ অফ সাই আর এফ অফ ফাই এর ইনার প্রোডাক্ট যে কোনো কিছু হইতে পারে, আমরা জানি না। ওকে,
আপাতত ধরে নিচ্ছি যে কোনো কিছুই হইতে পারে। ওকে, তো আচ্ছা, এখন দেখেন, যদি সাই আর ফাই নন অর্থোগোনাল স্টেট হয়, ঠিক আছে, আচ্ছা, নন অর্থোগোনাল স্টেট যদি হয়, তাইলে আমরা একটা জিনিস করার চেষ্টা করি। নন অর্থোগোনাল স্টেট মানে কি? নন অর্থোগোনাল স্টেট মানে হইল এই জিনিসটা, অর্থাৎ সাইয়ের সাথে ফাইয়ের ইনার প্রোডাক্টের মড স্কোয়ার ইজ লেস দেন 1। এটা কি বোঝেন? আচ্ছা আচ্ছা, মানে মানে ওকে, প্রথমত একটা জিনিস, সেটা হইল যে সাই আর ফাই আর নট দ্য সেম স্টেটস। সাই নট ইকুয়ালস টু ফাই, সাই নট ইকুয়ালস টু ফাই, এটাও ট্রু। আবার সাই আর ফাই এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রিও না। মানে আপনারা ভিজুয়ালি যদি চিন্তা করেন, এইভাবে চিন্তা করতে পারেন যে ধরলাম এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর আছে। এই দুইটা ভেক্টরের যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে 0 পাবো, রাইট? আচ্ছা, আর আবার এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর আছে, মানে ইউনিট ভেক্টরের কথা চিন্তা করেন, এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর, এক্স অ্যাক্সিস বরাবর আরেকটা ইউনিট ভেক্টর। ওকে, তো এই দুইটার ইনার প্রোডাক্ট করলে হইলো 1 পাবো। তো সাই আর ফাই এমন দুইটা স্টেট, যে দুইটা স্টেটের ইনার প্রোডাক্ট মানে 0 না 1ও না, মাঝামাঝি কিছু একটা। ওকে, অর্থাৎ ভিজুয়ালি আপনি চিন্তা করতে পারেন যে এক্স আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে মানে 90 ডিগ্রির মাঝখানে একটা অ্যাঙ্গেল করে আছে, এরকম দুইটা ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এরকম দুইটা ভেক্টর যদি হয়, এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করলে তো আমি কি বললাম, 0 পাবো না 1ও পাবো না, তাহলে 0 আর 1-এর মাঝামাঝি একটা সংখ্যা পাবো, রাইট? বুঝতে পারতেছেন? ইয়েস স্যার। আমি মড স্কোয়ার কেন করলাম? কারণ এগুলো যেহেতু কমপ্লেক্স ভেক্টর, তাইলে কমপ্লেক্স ভেক্টর হইলো মানে এক্স্যাক্টলি আপনি ওয়েল অর্ডারিং করতে পারবেন না, মানে ইনার প্রোডাক্টের ভ্যালুটা কমপ্লেক্স হইতে পারে, এই কারণে মড নিছি। আচ্ছা, যদি এটা হয়ে থাকে 0 থেকে 0 আর 1-এর থেকে 0 আর 1-এর মধ্যে একটা সংখ্যা হয়ে থাকে, তাইলে দেখেন, তাহলে সব বেসিক্যালি যে এই স্টেটগুলা পাইছি ওইগুলার ওইখানেও মানে 1 বসবে না, আর ইয়েস 0। এক্স্যাক্টলি, মানে এই জিনিসটা 1 হবে না, দিস উইল নট বি ইকুয়াল টু 1, ঠিক আছে? আর এই জিনিসটা যে কোনো কিছু হইতে পারে, ধরেন এটা 0 হইতে পারে, 1ও হইতে পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে? এই জিনিসটা যা মন চায় তাই হোক, যা মন চায় তাইও যদি হয়, ধরেন এই জিনিসটা যদি 1 হয়, আচ্ছা এই জিনিসটা কী কী হইতে পারে, ধরেন এই জিনিসটা যদি 0 হয়, এই জিনিসটা যদি 0 হয়, তাইলে এই পুরো জিনিসটার ভ্যালু কী হয়ে যাবে? 0, রাইট? কিন্তু এই জিনিসটা তো 0 না। আচ্ছা, এখানে আমি কেস বলতেছি যে এই লাস্ট টার্মের ইনার প্রোডাক্টটা যদি 0 হয়ে যায়, তাহলে আউটপুট স্টেটের ইনার প্রোডাক্টটা 0 হয়ে যাবে। আউটপুট স্টেট দুইটার ইনার প্রোডাক্ট 0 হয়ে যাবে। আচ্ছা, কিন্তু ইনপুট স্টেট দুইটার ইনার প্রোডাক্ট তো 0 না, অর্থাৎ ইনপুট স্টেটের ইনার প্রোডাক্ট আউটপুট স্টেটের ইনার প্রোডাক্ট ম্যাচ করলো না। ওকে, যদি এই টার্মটা 1 হয়, 0-এর পরিবর্তে 1 হয়, তাহলে আউটপুট স্টেটের ইনার প্রোডাক্ট কি? আউটপুট স্টেটের ইনার প্রোডাক্ট হলো দিস থিং গুণ এমন একটা জিনিস যেটা 1 না, ঠিক আছে? তাইলে তাইলেও এই দুইটা মানে এই যে গুণফলটা আর এই গুণফলটা এটা ম্যাচ করবে না। এটা কি বুঝতে পারতেছেন? অর্থাৎ চিন্তা করতে পারেন এই গুণফলটা হলো 0.5, এইটা যদি 1 হয়ে যায়, অর্থাৎ লাস্ট টার্মটা যদি 1 হয়ে যায়, তাইলে আউটপুট ইনার প্রোডাক্ট হবে 0.5 গুণ 0.5, হুইচ ইজ 0.25, এবং এটা তো ইনপুটের সমান হইল না, রাইট? ইনপুটের ইনার প্রোডাক্টের সমান হইল না। আর আউটপুটটা যদি আর ফাইনাল টার্মটা যদি 0 আর 1-এর মাঝখানে কোনো কিছু হয়, তাইলেও তো এমনিও ম্যাচ করবে না। অর্থাৎ এটা কি বুঝতে পারতেছেন যে এই আউটপুটের ইনার প্রোডাক্টটা আর ইনপুটের ইনার প্রোডাক্টটা সেম হবে না যদি এই কন্ডিশনটা ম্যাচ এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয়? জি স্যার, বুঝছি। ঠিক আছে, আচ্ছা, তো সেম না হইলে কন্ট্রাডিকশন কেন হইল? কন্ট্রাডিকশন এই কারণেই হইল যে ইউনিটারি মেট্রিসেস, ইউনিটারি অপারেটরস প্রিজার্ভ ইনার প্রোডাক্টস। অর্থাৎ ধরলাম আপনার কাছে একটা স্টেট আছে,
ইটা, একটা স্টেট আছে ইটা আর একটা স্টেট আছে হইলো জিটা, ঠিক আছে? এই দুইটার উপরেই ইউনিটারি অ্যাপ্লাই করলেন, সেম ইউনিটারি ধরলাম এটার উপর একটা ইউনিটারি অ্যাপ্লাই করছেন ইউ, যেটা রেজাল্ট হইলো ইটা প্রাইম, আর এই জিটার উপর একটা ইউনিটারি অ্যাপ্লাই করছেন যেটা রেজাল্ট হইলো জিটা প্রাইম। ওকে, তাইলে ইটার জিটার যে ইউনিটারি, ইটার জিটার মধ্যে যে ইনার প্রোডাক্টের ভ্যালু হবে, ইটা প্রাইম আর জিটা প্রাইমের মধ্যে ইনার প্রোডাক্টের ভ্যালু সেম হবে। ওকে, ইউনিটারি ম্যাট্রিক্স বা ইউনিটারি অপারেটর ইনার প্রোডাক্ট চেঞ্জ করে না। কেন হবে? প্রুফটা আসলে খুবই সিম্পল। ধরেন ইটা প্রাইম আর জিটা প্রাইমের ইনার প্রোডাক্ট ইজ ইকুয়াল টু, ইটা প্রাইমকে কি লেখা যায়? ইটা প্রাইমকে লেখা যায় ইটা ইন্টু ইউ ড্যাগার, মানে ব্রা করতে হবে, যেহেতু ইটা প্রাইম ইকুয়ালস টু ইউ ইটা, তাহলে ইটা প্রাইম ড্যাগার হবে ইটা ড্যাগার গুণ ইউ এর ড্যাগার। আচ্ছা, আর জিটা প্রাইম হবে হইলো ইউ জিটা, ঠিক আছে? তো দেখাই যাইতেছে যে ইউ ড্যাগার ইউ কে আইডেন্টিটি হইতে হবে, যেহেতু ইউনিটারি অপারেটর, তাইলে ইটা আইডেন্টিটি জিটা হুইচ ইজ ইটা টাইমস জিটা, ঠিক আছে? তো আপনি যদি দুইটা স্টেটের মধ্যে সেম ইউনিটারি অ্যাপ্লাই করেন তাহলে দুইটা স্টেটের ইনার প্রোডাক্ট চেঞ্জ হয় না। কিন্তু আমরা এমন একটা ইউনিটারি চাইতেছি যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। তো এখানে তো বুঝাই যাইতেছে যদি ইনপুট স্টেটের মধ্যে এই রিলেশনটা থাকে যে ইনপুট স্টেটের ইনার প্রোডাক্ট 0 আর 1 এর মাঝখানে, তাইলে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে না। এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে না, তার মানে এই ইউটা একটা ইউনিটারি অপারেটর হইতে পারবে না, ঠিক আছে? তো ইউনিটারি অপারেটর যদি না হইতে পারে তাইলে আমাদের অরিজিনাল অ্যাজাম্পশন ভুল, তো কিউইডি শেষ, অর্থাৎ কোনো এরকম ক্লোডিং মেশিন বানানো সম্ভব না। এখানে একটা ক্যাচ আছে। ক্যাচ কি? আচ্ছা, ক্যাচ হইল একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো পড়াইছেন যে মানে ইউনিটারি অপারেশন ছাড়াও আর এক্সটেন্ডেড অপারেশন হইতে পারে, যেমন কোয়ান্টাম অপারেশন যেগুলো আমরা পড়ছি ওইগুলো তো ইউনিটারি অপারেশন না। আচ্ছা, তো আমি কোয়ান্টাম অপারেশন পড়ার সময় বলছিলাম যে একটা সিস্টেমের উপর একটা সিস্টেমের উপর যদি একটা নন ইউনিটারি অপারেশন হয়, ওটা একটা লার্জার সিস্টেমের উপর ইউনিটারি অপারেশন হিসাবে আমরা দেখাইতে পারি, ঠিক আছে? তো এই সিস্টেমটার উপর যদি একটা নন ইউনিটারি অপারেশন হয়, আমি এই সিস্টেমের সাথে এক্সট্রা কিউবিট অ্যাড করে ওইটাকে একটা ইউনিটারি অপারেশনে কনভার্ট করতে পারি। ওকে, তো এইটাই, এই কারণেই আমি বলছিলাম যে এই যে এক্সট্রা যে সিস্টেমটা নিচ্ছি, এই সিস্টেমটাকে একটা কিউবিটে হইতে হবে এটা নেসেসারি না, এটা কোনো বড় সিস্টেমও হইতে পারে। ওকে, যদি আপনার একটা ছোট সিস্টেমের উপর ইউনিটারি হয়, তাহলে আমি এই এক্সট্রা সিস্টেমের ডাইমেনশন বাড়ায়, ছোট সিস্টেমের উপর যদি কোনো নন ইউনিটারি অপারেশন হয়, তাহলে এই এক্সট্রা সিস্টেমের ডাইমেনশন বাড়ায় আমি ওইটাকে একটা ইউনিটারি অপারেশনে কনভার্ট করে ফেলতে পারি। ওকে, তো আমাদের এই তো মোদ্দা কথা হলো যে আমি যে এখানে ইউনিটারি কনসিডার করছি, দ্যাট ইজ মানে এটা কোনো প্রবলেম না, ঠিক আছে? এই ইউনিটারি কনসিডার করলেই আমি সব সিনারিও আমার এই ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকাই ফেলতে পারবো। ওকে, আরেকটা ক্যাচ হইলো যে আমি দুইটা এক্সপ্লিসিট কন্ডিশন বাদ দিছি, সেটা হইলো সাই আর ফাই এর ইনার প্রোডাক্ট 0 হইতে পারবে না, 1ও হইতে পারবে না। আচ্ছা, যদি সাই আর ফাই এর ইনার প্রোডাক্ট 1 হয়, ওকে 1 হয়, এটার মানে হইলো যে বেসিক্যালি এই দুইটা স্টেট সেম স্টেট আপ টু এ ফেজ ফ্যাক্টর। বুঝতে পারতেছেন? হ্যালো, জি স্যার। ঠিক আছে, তো এই দুইটা স্টেট সেম স্টেট আপ টু এ গ্লোবাল ফেজ ফ্যাক্টর। তো গ্লোবাল ফেজ ফ্যাক্টর পর্যন্ত যদি সেম স্টেট হয়, তাহলে তো আসলে মানে কোয়ান্টাম মেকানিক্সে ওইগুলোকে আমরা সেম স্টেট, এসেনশিয়ালি সেম স্টেটে ধরি। অর্থাৎ ধরলাম আমার কাছে একটা স্টেট আছে সাই হুইচ ইজ আচ্ছা, আমার কাছে একটা স্টেট আছে সাই, সেটা হইল ই টু দি পাওয়ার আই থিটা 1 টাইমস ধরলাম 0। আরেকটা স্টেট আছে ফাই, যেটা হইল ই টু দি পাওয়ার আই থিটা 2 0। এই দুইটা কোয়ান্টাম মেকানিক্সে সেম স্টেট ধরি না আমরা, কারণ মানে জাস্ট ডিফারেন্স হলো গ্লোবাল ফেজে, তো গ্লোবাল ফেজের ডিফারেন্স তো আমরা গোনায় ধরি না। তাইলে সাই আর ফাই এর ইনার প্রোডাক্ট কী হবে? ইনার প্রোডাক্ট হবে হইলো ই টু দি পাওয়ার আই থিটা 2 মাইনাস থিটা 1।
এটা কেমনে হইলো, কারণ এটাকে যদি ব্রা করি তাহলে আই থিটা ওয়ানটা মাইনাস আই থিটা ওয়ান হয়ে যাবে, আর আই থিটা টুটা তো আই থিটা টু এর মধ্যেই থাকবে, 0 আর 0 ইনার প্রোডাক্ট 1, তাহলে এই জিনিসটা, তাইলে এইটার মড হইল 1, ঠিক আছে, কারণ ই টু দি পাওয়ার আই থিটা এই ফরম্যাটের যে কোনো কমপ্লেক্স নাম্বারের মড হইল 1। ওকে, তো মানে দুইটা স্টেট ভেক্টরের ইনার প্রোডাক্টের মড যদি 1 হয়, তার মানে এই দুইটা এসেনশিয়ালি সেম স্টেট, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এইটাই তো, এসেনশিয়ালি সেম স্টেটই যদি হয় তাইলে তো আসলে, অর্থাৎ আমি এমন একটা ক্লোনিং মেশিন বানাইছি, সেই ক্লোনিং মেশিনটা তখনই কাজ করে, অর্থাৎ এই সিনারিওর মিনিং কি হইতো, এই সিনারিওর মিনিং হইতো যদি যে আমার ক্লোনিং মেশিনটা তখনই কাজ করে যদি ইনপুটে খালি একটা স্টেটই দেই, ঠিক আছে, সেম স্টেটই দেই, অর্থাৎ এমন একটা ক্লোনিং মেশিন যেটা শুধু প্লাস স্টেটটাকে ক্লোন করতে পারে, অথবা জিরো স্টেটটাকে ক্লোন করতে পারে, অথবা মাইনাস স্টেটটাকে ক্লোন করতে পারে। তো ওই ক্লোনিং মেশিনের তো কোনো মিনিং নেই, কারণ কি, যদি সেম স্টেটকে ক্লোন করতে পারে তাহলে তো আমি এসেনশিয়ালি জানি যে ইনপুট স্টেটটা কি, তাইলে আমার যে কন্ডিশনটা ছিল যে আমি একটা আননোন কোয়ান্টাম স্টেট ক্লোন করতে চাই, সেটা ফুলফিল হইতো না। ওকে, তো এই কারণে এই কন্ডিশনটা বাদ দিছি, ঠিক আছে, যে সাই আর ফাই এর ইনার প্রোডাক্টের মড 1 হইতে পারবে না। আচ্ছা, আর এই কন্ডিশনটা কেন বাদ দিলাম, যে সাই আর ফাই এর ইনার প্রোডাক্টের মড 0 হইতে পারবে না, এটার ইনার প্রোডাক্টের মড 0 হওয়া আর ইনার প্রোডাক্ট 0 হওয়া তো একই কথা। অর্থাৎ অর্থোগোনালিটি কন্ডিশনটা কেন বাদ দিলাম, যদি অর্থোগোনাল হয়, অর্থাৎ আমার কাছে এমন একটা মেশিন আছে যেই মেশিনে ইনপুট সেট সাপ্লাই দিব, মানে ডিফারেন্ট ইনপুট সেট সাপ্লাই দিব, তো স্টেট দুইটা যদি ডিফারেন্ট হয় তাহলে স্টেট দুইটা সবসময় অর্থোগোনাল হবে। যদি এই কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলে আসলে আমরা একটা ক্লোনিং মেশিন বানাইতে পারবো। ওকে, অর্থাৎ আমি এমন একটা মেশিন বানাইতে পারবো, ধরেন আমার ইনপুট সেট হইতে পারে 0 অথবা 1। ওকে, তাইলে আমার এই মেশিনটা 0 দিলে দুইটা 0 আউটপুট দিতে পারবে, আর 1 দিলে দুইটা আউটপুট 1 দিতে পারবে, অর্থাৎ অর্থোগোনাল স্টেট ক্লোন করা সম্ভব, ঠিক আছে। হুইচ মাইট সাউন্ড সারপ্রাইজিং, যে তাইলে কি নো ক্লোনিং ভায়োলেট হইলো যে অর্থোগোনাল স্টেট ক্লোন করতে পারি না, আসলে নো ক্লোনিং ভায়োলেট হয় নাই, কারণ অর্থোগোনাল স্টেট ক্লোন করা যাবে এটা আপনারা এতদিন ধরে জানতেনি। কারণ কি, কারণ হইলো, ধরেন আমি যদি আপনাকে এনশিওর করি যে আপনার কাছে যেই দুইটা স্টেট দিব ওই দুইটা স্টেট সবসময় অর্থোগোনাল হবে, তাইলে আপনারা ইনপুট সেটটা কি সেটা বের করে ফেলতে পারবেন। কেমনে বের করে ফেলতে পারবেন, ধরলাম আমি যদি আপনাকে বলি যে আপনাকে যে স্টেট দিব ওই স্টেটটা আইদার 0 হবে অথবা 1 হবে, তাইলে আপনি যে স্টেটটা পাবেন ওই স্টেটের উপর একটা কম্পিউটেশনাল বেসিস মেজারমেন্ট করবেন, ঠিক আছে, কম্পিউটেশনাল বেসিস মেজারমেন্ট করবেন। কম্পিউটেশনাল বেসিস মেজারমেন্ট করলে যদি অর্থোগোনাল হয় তাহলে ইনপুট সেট কোনটা সেটা বের হয়ে যাবে না, 0 দিলে আপনি মেজারমেন্ট রেজাল্ট হিসাবে 0 দেখতে পারবেন, 1 দিলে মেজারমেন্ট রেজাল্ট হিসাবে 1 দেখতে পারবেন। তারপরে মেজারমেন্ট রেজাল্টটা জানার পরে আপনি ওই সেটটাই আবার নিজে নিজে প্রিপেয়ার করে ফেললেন, অর্থাৎ ক্লোন করার দরকারই পড়বে না তখন, ঠিক আছে। মেজারমেন্ট রেজাল্টটা জানার পরে যে রেজাল্টটা পাবেন ওই রেজাল্টের করেসপন্ডিং একটা স্টেট নিজে প্রিপেয়ার করে ফেলবেন, নিজে প্রিপেয়ার করে বের করে দিবেন, মানে যে সাপ্লাই দিছিল তার কাছে দিয়ে দিবেন, তো তার কাছে মনে হবে এসেনশিয়ালি আপনি ক্লোন করছেন, ঠিক আছে। তো অর্থোগোনাল স্টেট ক্লোন করা যায়। নো ক্লোনিং এর ভায়োলেশনটা আসলে সেই জায়গায় হয় যে আপনি যখন দুইটা নন অর্থোগোনাল স্টেট ক্লোন করতে যান তখনই আসলে এই ভায়োলেশনটা দেখা যায়। ওকে, তো হ্যাঁ, এটাই বেসিক্যালি প্রুফ। তো প্রুফ টেকনিক কি ছিল, প্রুফ টেকনিক এটাই ছিল যে আমরা একটা ক্লোনিং মেশিন ডিফাইন করছি, ক্লোনিং মেশিন ডিফাইন করার পর মানে এমন একটা ইউনিটারি ক্লোনিং মেশিন ডিফাইন করছি, তারপরে দেখাইছি যে এরকম একটা ক্লোনিং মেশিন যদি এক্সিস্ট করে তাহলে ইনপুট স্টেটের ইনার প্রোডাক্ট দুইটা নন অর্থোগোনাল, ঠিক আছে, নন অর্থোগোনাল ইনপুট স্টেটের ইনার প্রোডাক্ট আর ওইটার করেসপন্ডিং আউটপুট স্টেটের ইনার প্রোডাক্ট ম্যাচ করবে না, ঠিক আছে। ম্যাচ যদি না করে, বাট ইউনিটারি যদি ইউনিটারি হয় তাহলে ইউনিটারি হইলে ম্যাচ করার কথা, তো কন্ট্রাডিকশন, দেয়ারফর এরকম কোনো ইউনিটারি এক্সিস্ট করতে পারবে না, দেয়ারফর এরকম কোনো ক্লোনিং মেশিন এক্সিস্ট করতে পারবে না। এটাই বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, সিমিলারলি আপনার নো ডিলিটিং থিওরেমও ফর্মুলেট করা যায়। আচ্ছা, নো ডিলিটিং থিওরেম কি? নো ডিলিটিং থিওরেম হইল
হোলি শিট, এই থিওরেম পড়াইতে পড়াইতে 2টা বাজে ফেলছি, কেমনে কি না। আচ্ছা, নো ডিলিটিং থিওরেম কি বলে? নো ডিলিটিং থিওরেম বলে যে ধরেন, আচ্ছা, নো ডিলিটিং থিওরেমের কাজ হইল যে আপনার কাছে একটা কিউবিট আছে, ঠিক আছে? আচ্ছা, একটা কিউবিট আছে, এই কিউবিটটাকে এই মেশিনের মধ্যে এই মেশিনের মধ্যে ঢুকাইলেন। এই মেশিনের মধ্যে ঢুকানোর পর ওই কিউবিটের স্টেট, কিউবিট মানে ইন জেনারেল কোয়ান্টাম সিস্টেম, ওই কোয়ান্টাম সিস্টেমের স্টেট, ইনপুট স্টেট যাই হোক না কেন, আউটপুট স্টেট হবে 0, ঠিক আছে? অর্থাৎ আপনার মানে আপনি সাই দিল এটা 0 আউটপুট দিবে, ফাই দিল 0 আউটপুট দিবে, ঠিক আছে? অর্থাৎ আপনার স্টেটের এটা মধ্যে কি স্যার করা যায় না? না, এটা করা যায় না, এটাই ফ্যাসিনেটিং ব্যাপার, এটা করা যায় না, ঠিক আছে? যে ইনপুট স্টেট যাই হোক না কেন, আচ্ছা করা যায় না। এখন এখানে ক্যাচ আছে, ঠিক আছে? ক্যাচ আছে। এখন এমন হইতেই পারে যে আপনি ধরেন চিট করতে পারেন মানে কি, ধরেন আপনি আপনার এই মেশিনের মধ্যে অনেকগুলো 0 স্টেট প্রিপেয়ার করে রাখছেন, 0 স্টেট প্রিপেয়ার করে রাখছেন। আপনার এই মেশিনের ভিতরে একটা সাই স্টেট সাপ্লাই হইলো, ঠিক আছে? সাই আসলো, সাই আসার পরে এই সাইটাকে আপনি রাইখা দিলেন আর একটা 0 আউটপুট দিয়ে দিলেন, ঠিক আছে? এটা করা যাবে না, এই মেশিনটা বলতে এটা বুঝাচ্ছি না, ঠিক আছে? ধরলাম আমি এই সিনারিওটা বলতে যেটা বুঝাচ্ছি সেটা হলো আপনার এই অপারেশনটাকে, এই যে কাজটা করছেন এটা তো চিট করছেন বেসিক্যালি, আপনার ইনফরমেশন কিন্তু ডিলিট হয় নাই, কারণ ইনফরমেশন মেশিনের ভিতরে রয়ে গেছে। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি ইউনিটারি ইউ, যেটার জন্য আপনি, অর্থাৎ আপনি এখন যে কন্ডিশনটা দিচ্ছি, কন্ডিশনটা হলো আপনি কোনো এক্সট্রা কিউবিট ইউজ করতে পারবেন না। স্যার এটা কি এরকম যে আমি যদি আননোন স্টেট পাঠাই তাইলে ওটা 0-তে কনভার্ট করতে পারবো না, বাট নোন স্টেট পাঠাইলে পারবো? মানে কারণ নোন স্টেট পাঠাইলে কি 0-তে কনভার্ট করতে পারার তো উচিত আর কি, মানে। হ্যাঁ, নোন স্টেট পাঠালে জিরোতে কনভার্ট করতে পারবেন। নোন স্টেট কেন পারবেন? আচ্ছা, ধরলাম আপনাকে সাপ্লাই দিলাম 0, ঠিক আছে? এই 0 যদি 0ই সাপ্লাই দেয় এবং আপনি জানেন যে আপনার ইনপুট স্টেটটা 0, তাইলে তো 0কে 0 আউটপুট দিয়ে দিবেন, কোনো কিছু করা লাগবে না। ধরলাম আপনাকে সাপ্লাই দিলাম 1 এবং আপনাকে বলে দিলাম যে 1 সাপ্লাই দিছি, তাহলে 1কে 0তে কনভার্ট করার জন্য কি করবেন? একটা এক্স গেট অ্যাপ্লাই করবেন, তাহলে 0 হয়ে যাবে, রাইট? জি স্যার। আচ্ছা, তারপরে ধরলাম প্লাস সাপ্লাই দিলাম আপনাকে বলে দিলাম যে প্লাস, তাহলে প্লাসকে 0তে কনভার্ট করার জন্য কি করবেন? এইচ অ্যাপ্লাই করবেন, হ্যাডামার্ট অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরেন মাইনাস সাপ্লাই দিলাম, মাইনাসকে 0তে কনভার্ট করার জন্য কি করবেন? ধরেন প্রথমে হ্যাডামার্ট অ্যাপ্লাই করবেন, এটার আসবে 1, তারপরে এটার উপর একটা এক্স অ্যাপ্লাই করবেন, তারপর এটা 0 হয়ে যাবে। তো আপনাকে যদি বলে দেই ইনপুট সেটটা কি, তাইলে তো কনভার্ট করতে কোনো অসুবিধা নাই, রাইট? স্যার এরকম কি করা যায় না? মনে করেন 2টা কিউবিট আমি সিস্টেমে দিলাম, একটা সাই একটা 0, দেন একটা সি নট দিয়ে বেসিকলি 0টাকেও সাই বানায় ফেললাম, দেন সেকেন্ড সাইটাকে মেজার করে ফেললাম। তারপরে আমি মানে যখন জানতে পারলাম যে আচ্ছা তো সেকেন্ডটা সাইয়ের ভ্যালু কি, তো ওইখান থেকে তো আমি মানে ফার্স্ট সাইটাকে আবার 0-তে কনভার্ট করতে পারবো না যদি মানে এভাবে করা যায় না? আচ্ছা, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে স্যার আমার কাছে একটা স্টেট সাই আছে, এইটাতে হইল কি জানি 0-র উপর সি আমি নট একটা করলাম। এক্সট্রা কিউবিট নিছি, এক্সট্রা কিউবিট নেওয়ার পরে এখানে সি নট অ্যাপ্লাই করছি, ঠিক আছে? সি নট অ্যাপ্লাই করার পর এটা মেজার করে ফেলছি, রাইট? মেজার করে জি ফেলছি, স্যার। ওই মেজারমেন্ট রেজাল্ট থেকে সাই সম্পর্কে কিছু জানতে পারবো নাকি? সাই সম্পর্কে জানার পরে তারপরে সাইকে তারপর আমি 0-তে কনভার্ট করে ফেলবো, হ্যাঁ, রাইট? এটাই জিজ্ঞেস করতেছিলাম স্যার। হ্যাঁ, এটা হইতে পারে, এটা করা যাইতে পারে, কিন্তু এখানে আসলে ইনফরমেশন ডিলিট হয় নাই। কেন ডিলিট হয় নাই? কারণ সাইয়ের ইনফরমেশন আপনি যে কিউবিটটা মেজার করছেন ওটার মধ্যে রয়ে গেছে, ও আচ্ছা, হ্যাঁ তাই তো। ঠিক আছে? এই কারণে আমি এই সিনারিওতে এক্সট্রা কিউবিট অ্যালাউ করতেছি না, কারণ এক্সট্রা কিউবিট অ্যালাউ করলে এরকম অনেক চিটিং রিলেটেড স্কিম মানে আপনি করতে পারবেন। তো মানে আপনার কাছে এক্সট্রা কিউবিট থাকলে আপনার আসলে মেজারমেন্টই করা দরকার নেই। আপনি যেটা করবেন, সাই নেবেন, 0 নেবেন, এখানে একটা সোয়াপ গেট অ্যাপ্লাই করবেন, সোয়াপ গেট অ্যাপ্লাই করে এটা বাইর করে দিবেন, শেষ। ওকে,
তো এক্সট্রা কিউবিট এই সিনারিওতে ইউজ করা অ্যালাউড না। ওকে, আচ্ছা। তো হ্যাঁ, এইটা হলো নো ডিলিটিং, মানে এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে একটা আননোন স্টেট আসলে ডিলিটও করা সম্ভব না। ঠিক আছে, অর্থাৎ আপনার হাতে একটা কিউবিট দিলাম, আপনি জানেন না কিউবিটের স্টেট কি, এই কিউবিটকে ডিটারমিনিস্টিক্যালি জিরোতে নিয়ে আসতে পারবেন না। এবং এইটা প্রুফটা এক্সট্রিমলি স্ট্রেট ফরওয়ার্ড, মানে এটা অনেক ধরেন নো ক্লোনিং আবিষ্কার হওয়ার বেশ পরে আবিষ্কার হয়েছে, মানে আমার কাছে এটা দেখে অবাক লাগছিল যে শিট, এইটা মানুষজন খেয়াল করে নাই। ওকে, আচ্ছা, প্রুফটা তো আপনারা হয়তো গেসই করতে পারতেছেন যে প্রুফটা কীরকম হবে। ধরলাম আমার কাছে একটা ইউনিটারি আছে ইউ, যদি এরকম একটা মেশিন বানানো যাইতো, ঠিক আছে, যে আমার কাছে একটা, আমি এখানে কোয়ান্টাম অপারেশন নিচ্ছি না কেন, মানে জেনারেল কোয়ান্টাম অপারেশন কেন নিচ্ছি না, জেনারেল কোয়ান্টাম অপারেশন নিচ্ছি না এই কারণে যে যেটা বললাম যে একটা জেনারেল কোয়ান্টাম অপারেশনকে আমি একটা লার্জার সিস্টেমের উপর ইউনিটারি অপারেশন হিসাবে দেখতে পারবো। তো লার্জার সিস্টেম কনসিডার করা মানে কি, আমি এক্সট্রা কিউবিট কনসিডার করতেছি, আর আমি তো এই সিনারিওতে এক্সট্রা কিউবিট অ্যালাউ করতেছি না। ঠিক আছে, এই কারণে জেনারেল কোয়ান্টাম অপারেশন নেওয়া যাবে না, শুধু ইউনিটারি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, ধরলাম একটা ইউনিটারি আছে ইউ, যেটার মধ্যে আমি সাই পাঠাইলাম, এটা আউটপুট হইল 0। আরেকটা স্টেট আছে ফাই, এইটাও ইনপুট দিলাম, এটার আউটপুটও 0। আচ্ছা, এখন আমি আগের মতো একটা কন্ডিশন দিব যে আমি দুইটা নন অর্থোগোনাল স্টেট পাঠাইছি, অর্থাৎ সাই আর ফাই এর ইনার প্রোডাক্টের মড হইল 0 থেকে 1-এর মাঝখানে। ওকে, আচ্ছা, তাইলে আউটপুটের ইনার প্রোডাক্ট কি, 0-এর সাথে 0-এর ইনার প্রোডাক্ট হুইচ ইজ 1। ইনপুটের ইনার প্রোডাক্ট কি, সাইয়ের সাথে ফাইয়ের ইনার প্রোডাক্ট হুইচ ইজ নট 1। প্রুফ ডান, শেষ। ঠিক আছে, যেহেতু ইউনিটারি অপারেশনকে ইনার প্রোডাক্ট প্রিজার্ভ করতে হবে, তাইলে এই ক্ষেত্রে ইনপুটের ইনার প্রোডাক্ট আর আউটপুটের ইনার প্রোডাক্ট সমান না, তাইলে এরকম কোনো ইউনিটারি এক্সিস্ট করতে পারে না, শেষ, কিউইডি। তো আপনি আননোন কোয়ান্টাম ইনফরমেশন ক্লোনও করতে পারবেন না এবং আননোন কোয়ান্টাম ইনফরমেশন ডিলিটও করতে পারবেন না। বুঝতে পারছেন? হ্যালো স্যার, একটা কোয়েশ্চেন ছিল, এটা কি স্যার ওই স্যার আমরা যে কোয়ান্টাম টেলিপোর্টেশন করছিলাম, এটাও কি সেম ভাবে করা যায়, মানে একটা কিউবিট আরেকটাতে পাঠিয়ে দিব, যেটা সোয়াপ টেস্ট দিয়ে করলো? প্রশ্নটা বুঝি নাই। মানে স্যার কোয়ান্টাম টেলিপোর্টেশনে আপনার কথা খুবই একটা, আস্তে শোনা যাইতেছে, হ্যালো স্যার, আর একটু জোরে বলতে পারবেন, অথবা আপনার ভলিউম বাড়ানোর কোনো ব্যবস্থা আছে? হ্যালো, আচ্ছা আপনি বলেন, আমি শোনার চেষ্টা করি। Shit, কি হইল? মেবি এ প্রবলেম। আচ্ছা আপনি বলেন, সমস্যা নাই, আমি আমি হ্যাঁ চেষ্টা করি, হ্যাঁ স্যার বোঝার বললাম চেষ্টা করি। স্যার, এই কোয়ান্টাম সোয়াপ টেস্ট যেটা বললেন স্যার, এটা কি কোয়ান্টাম টেলিপোর্টেশন সার্কিট দিয়েও করা যাবে, মানে এটাই? টেলিপোর্টেশন সার্কিট কেন ব্যবহার করতে চাচ্ছেন এই জায়গায়? স্যার ওই যে আপনি যেটা দেখালেন, মানে একটা আরেকটাতে পাঠাই দিয়ে জাস্ট ডিলিট, মানে এই যে সোয়াপ টেস্ট যেটা দেখালেন স্যার, আচ্ছা এটা কি আচ্ছা, টেলিপোর্টেশন সার্কিট দিয়েও কি পসিবল করা, ওটা জানতে চাচ্ছি। হ্যাঁ সম্ভব করা, কিন্তু আসলে তখন টেলিপোর্টেশনের ইয়াটাই, মানে টেলিপোর্টেশন যে সিনারিও, সেই সিনারিওটাই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, মানে ওকে, টেলিপোর্টেশনে আমরা কি করি বুঝতে পারছি হয়তো আপনার প্রশ্নটা। টেলিপোর্টেশনে যেটা করি যে আমার কাছে এখানে একটা কিউবিট আছে, এখানে একটা কিউবিট আছে, এই কিউবিটের স্টেটটা এই জায়গায় পাঠাই। ঠিক আছে, কেমনে পাঠাই, সেটা হইল যে আমি আমি একটা এন্ট্যাঙ্গেল স্টেট শেয়ার করে রাখি, তারপর আরেকটা কিউবিট আনি, তো এই কিউবিটের স্টেটটা হইলো এই জায়গায় পাঠাই দিই কেমনে, অনেক কিছু করে। ঠিক আছে, তো আপনার প্রশ্ন হইতে পারে যে স্যার তাহলে টেলিপোর্টেশন এত কষ্ট করে করার কেন দরকার, আমরা তো এখানে একটা সোয়াপ গেট অ্যাপ্লাই করলেই তো টেলিপোর্টেশন হয়ে যেত, রাইট? প্রশ্নটা কি কাইন্ড অফ এরকম? হ্যাঁ, ইয়েস স্যার, এটাই আচ্ছা, এটাই। সোয়াপ গেট কেন অ্যাপ্লাই করতে পারি না, কারণ হইল সোয়াপ গেট কিন্তু একটা কোয়ান্টাম গেট। ঠিক আছে, ধরেন এটা ধরেন একটা কোয়ান্টাম কম্পিউটারের ভিতরে এরকম একটা গেট থাকে। এই সোয়াপ গেট অ্যাপ্লাই করার জন্য আপনার এই দুইটা কিউবিটকে একসাথে থাকা লাগবে। টেলিপোর্টেশনের যে কনটেক্সট বা যে সেটিং, টেলিপোর্টেশনের সেটিং হইল এই কিউবিটটা আছে ধরেন ববের কাছে, এই কিউবিটটা আছে অ্যালিসের কাছে, এবং এই দুজনের মধ্যে ধরেন লাইট ইয়ার ডিস্টেন্সও থাকতে পারে। তো এই দুইটার মধ্যে আপনি সোয়াপ গেট অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, সোয়াপ গেট অ্যাপ্লাই করার জন্য আপনার দুইটা কিউবিটকে একসাথে থাকা লাগে, আর এখানে কিউবিটগুলো দূরে দূরে।
তো সোয়াপ গেট অ্যাপ্লাই করতে পারলে আসলে আমাদের এই টেলিপোর্টেশনের যে এতগুলো স্টেপ আছে এতগুলো স্টেপ তো আসলে করাই লাগতো না, রাইট? ধরেন আমরা বেল বেসিস মেজারমেন্ট করি, মানে প্রথমে এন্টাঙ্গেলমেন্ট শেয়ার করি, তারপর বেল বেসিস মেজারমেন্ট করি, তারপর এই মেজারমেন্ট রেজাল্ট আবার কমিউনিকেট করি। ওকে, তো হ্যাঁ, বুঝতে পারছেন? ইয়েস স্যার। এটি ওকে। আচ্ছা, তাইলে ক্লোন করা যাবে না, ডিলিট করা যাবে না, বাজে কয়টা? 48। আর কি পড়াবো? আচ্ছা, ক্লোনিং পড়াইলাম, ডিলিটিং পড়াইলাম, সিগন্যালিংয়ের প্রুফটা তো খাই ফেলছি। সিগন্যালিং প্রুফটা পড়াইতে পারলাম না। আচ্ছা, একটা জিনিস আপনাদের দেখানোর ইচ্ছা ছিল, সেটা হলো ধরেন আমার কাছে একটা কোয়ান্টাম চ্যানেল আছে, ঠিক আছে? একটা কোয়ান্টাম চ্যানেল আছে যেটার মধ্যে দিয়ে আমি কোনো একটা কোয়ান্টাম স্টেট পাঠাইতে চাই। ধরেন কোন একটা স্টেট পাঠাইছি সাই, তো এই স্টেটটা যদি এটার মধ্যে পাঠাই, ধরেন এটার মধ্যে নয়েজ ঢুকতে পারে, নয়েজ ঢোকার পরে যে স্টেটটা বাইর হবে ওইটা হয়তো সাই হবে না, অন্য কোনো একটা স্টেট হবে, ধরলাম ফাই হবে, ঠিক আছে? তো এই ফাই স্টেটটা সাই স্টেটের আমরা চাবো কে, মানে একটা কোয়ান্টাম চ্যানেল যদি আইডিয়াল কোয়ান্টাম চ্যানেল হয় আমরা চাবো হয়তো যাতে সেই চ্যানেলের মানে ইনফরমেশন প্রিজার্ভ করে, অর্থাৎ যে স্টেটে ইনপুট দিছি সেটাই যাতে আউটপুটে আসে, এরকম একটা স্টেটই হয়তো বানাতে চাবো, রাইট? সরি, এরকম একটা চ্যানেলই হয়তো বানাতে চাবো। তো এই যে আউটপুট স্টেটটা ইনপুট স্টেটের মতো হইল না, তাহলে মানে এই চ্যানেলটা কতটুকু অ্যাকুরেট এটা আমরা মেজার করবো কেমনে বা এটা কোয়ান্টিফাই করবো কেমনে, ঠিক আছে? এই কোয়ান্টিফিকেশনের কি কোনো মেজার আছে? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই ফাই স্টেটটা সাই স্টেটের কত কাছাকাছি এইটা বুঝার উপায় কি, অথবা এমন কোনো কোয়ান্টিটি আছে নাকি যেটা এটা দেখে বুঝতে পারবো, ঠিক আছে? তো এইগুলাকে আর কি কোয়ান্টাম ইনফরমেশনে বলে ডিস্টেন্স মেজার্স। অর্থাৎ ফাই স্টেটটা সাই স্টেট থেকে কত দূরে সেটা বের করার জন্য কিছু কন্ডিশন। ওকে, আচ্ছা, তো একটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ডিস্টেন্স মেজার হইতে পারে, হইলো আমি সাইয়ের সাথে ফাইয়ের ইনার প্রোডাক্ট নিলাম, যদি ইনার প্রোডাক্টের রেজাল্ট 1 হয় তাহলে তো খুব ভালো, তার মানে এসেনশিয়ালি সেম স্টেট, আর যদি 1 না হয় তাহলে ডিফারেন্ট স্টেট, ঠিক আছে? আচ্ছা, এখন কতটুকু ডিফারেন্ট এটা যদি এইটা যদি করতে চাই, এটা যদি কোয়ান্টিফাই করতে চাই, তাহলে আমরা সাধারণত সায়ার ফাইয়ের ইনার প্রোডাক্ট না নিয়ে ইনার প্রোডাক্ট মড স্কোয়ার নিই। মড স্কোয়ার নেওয়ার উদ্দেশ্য হলো সায়ার ফাইয়ের ইনার প্রোডাক্ট একটা কমপ্লেক্স নাম্বার হইতে পারে, আর সাধারণত আমরা কমপ্লেক্স ডিস্টেন্সের কোনো মিনিং অ্যাসাইন করি না। আমরা দূরত্ব বলতে আমরা রিয়েল লাইফে সবসময় ধরেন পজিটিভ রিয়েল নাম্বার দিয়েই বুঝাই যে এইটা এই জিনিস থেকে ধরলাম এই শহর এ শহর বি থেকে 2 কিলোমিটার দূরে বা 5 কিলোমিটার দূরে বা 0.5 কিলোমিটার দূরে, এটার এরকম একটা মিনিং আছে, ঠিক আছে? এই শহরটা ওই শহর থেকে হইল 1+2i ডিস্টেন্স দূরে, এটার কোনো মিনিং আর কি আমরা সাধারণত অ্যাসাইন করি না। এই কারণে একটা ডিস্টেন্স মেজার যেটা আমরা ডিফাইন করি সেটা হলো স্টেটের ওভারল্যাপ। ওকে, ওভারল্যাপ হইল যে দুইটা স্টেট কত কাছাকাছি, এটার একটা মেজার হইলো ওই দুইটা স্টেটের ইনার প্রোডাক্টের মড স্কোয়ার। যদি মড স্কোয়ার 1 হয় তার মানে ওই দুইটা স্টেট বেসিক্যালি সেম স্টেট, আর যদি ইনার প্রোডাক্ট 0 হয়, ইনার প্রোডাক্টের মড স্কোয়ার 0 হয়, তার মানে ওই দুইটা অর্থোগোনাল। ইন সাম সেন্স দিস টু স্টেটস আর অ্যাজ ফার অ্যাজ দে ক্যান বি। ওকে, আর যদি 0 আর 1 মাঝামাঝি হয় তাহলে কোনো একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে? তো এইটা একটা ডিস্টেন্স মেজার। ওকে, এখন আরেকটা সিনারিও হইতে পারে যে ধরেন আমি ইনপুট স্টেট দিছি সাই, আমরা তো বললাম যে এই যে নয়েজ যেটা হবে এটা অনেক সময় ইউনিটারি নয়েজ নাও হইতে পারে, কোনো একটা কোয়ান্টাম অপারেশন হইতে পারে। যদি কোনো কোয়ান্টাম অপারেশন হয় তাহলে আউটপুটে আমি একটা পিওর স্টেট দেখবো না, আউটপুটে একটা ডেনসিটি ম্যাট্রিক্স পাইতে পারি। তো ডেনসিটি ম্যাট্রিক্সের জন্য তাহলে আমরা এই ওভারল্যাপ জিনিসটাকে জেনারেলাইজ করবো কেমনে? ওকে, তো ডেনসিটি ম্যাট্রিক্সের জন্য যেটা জেনারেলাইজ করা যায় সেটা হলো এই ওভারল্যাপটাকে আমরা যদি একটু ভাঙাই লিখি, ওভারল্যাপটাকে লেখা যায় এমনভাবে সাই ফাই টাইমস ফাই সাই। ওকে, মানে ওভারল্যাপ তো বেসিক্যালি এই যে ইনার প্রোডাক্ট গুণ মানে ওভারল্যাপের মড স্কোয়ার আর কি, সরি মানে ইনার প্রোডাক্টের মড স্কোয়ার, ওটাকে ওভারল্যাপ বলতেছি। তো
এটাকে আর কি লিখতে পারি ইনার প্রোডাক্ট গুণ ইনার প্রোডাক্টের কনজুগেট। ইনার প্রোডাক্টের কনজুগেট হইলো আমি ব্র্যাকেট ঘুরাই দিলে আর কি কনজুগেট হয়ে যায়। আচ্ছা, তো এই কোয়ান্টিটিটাকে এমনিও লিখতে পারি সাই টাইমস ফাই টাইমস সাই। ওকে, আচ্ছা ওকে। আচ্ছা, এই যে ডেফিনিশনটা আমি দিলাম, এই ডেফিনিশনটা হলো আমার নিজের মতো দিলাম, এটা কোনো জায়গা থেকে ডিরাইভ করি নাই, ঠিক আছে? যে আমার মনে হচ্ছে মানে এই ডেফিনিশনটা ইন সাম সেন্স টেলস ইউ দ্যাট দিস কুড বি এ ইউজফুল মেজার অফ ডিস্টেন্স। ওকে, আচ্ছা, তো এটাকে যদি এইভাবে মডিফাই করে লিখি, দেখেন, আচ্ছা, ফাই তো আউটপুট স্টেট, রাইট, আর সাই হলো ইনপুট স্টেট। হ্যাঁ, তো এইটা হলো, এই জিনিসটা হলো আমার আগের সিনারিওতে আউটপুট স্টেটের ডেন্সিটি ম্যাট্রিক্স। তো মানে এটা হলো পিওর স্টেটের ক্ষেত্রে ডেন্সিটি ম্যাট্রিক্স। যদি এটা পিওর স্টেট না হয় তাহলে আমরা এই ওভারল্যাপটাকে জেনারেলাইজ করতে পারি এই কোয়ান্টিটি দিয়ে। সাই হলো ইনপুট স্টেট, রো হলো আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্স, আর এই সাই ইনপুট স্টেট, ঠিক আছে? তো এই কোয়ান্টিটিটাকে বলা হয় ফিডেলিটি। ওকে, যে একটা পিওর স্টেট রো আর একটা পিওর স্টেট সাই আর একটা মিক্স স্টেট রো এর কতটা কাছাকাছি, এটাকে এই কোয়ান্টিটি দিয়ে মেজার করা যায়। ওকে, আচ্ছা, তো এইটা হইল ফিডেলিটি। এখন এটার আরেকটা জেনারেলাইজেশন হইতে পারে যে স্যার যদি ইনপুট স্টেটটাও মিক্সড হয়, ধরেন ইনপুট স্টেট হলো সিগমা, সাম ডেন্সিটি ম্যাট্রিক্স সিগমা, আউটপুট স্টেট হলো সাম ডেন্সিটি ম্যাট্রিক্স রো, তাইলে কী হবে? আচ্ছা, তো আমরা এইটাকে আরেক দফা জেনারেলাইজ করতে পারি, সেটা হলো এই জিনিসটাকে, এই কোয়ান্টিটিটাকে লিখতে পারি এমনি, ট্রেস অফ রো টাইমস সাই সাই, ঠিক আছে? এটা কেমনে, মানে ওই তো ট্রেস হইলে আউটার প্রোডাক্ট ইনার প্রোডাক্টে কনভার্ট করে, তো আমি বেসিক্যালি ওই কাজটাই করছি, ঠিক আছে? মানে সরি, হ্যাঁ, এটাকে ঘুরাই আনছি আর কি। তো এখন এটা ছিল ইনপুট স্টেটটা যদি পিওর স্টেট হয় তখন ইনপুট স্টেটের ডেন্সিটি ম্যাট্রিক্স। তাইলে আমরা ধরেন জেনারেলাইজ ফিডেলিটি আমরা ডিফাইন করতে পারি, এটা এখন এই ইনপুট স্টেটটাকে হইলো আমি ইনপুট ডেন্সিটি ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করে দিই, রো টাইমস সিগমা। ওকে, এটাকে হলো স্টেট ওভারল্যাপ বলতে পারেন, বা এটা দিস মাইট বি ওয়ান টাইপ অফ ফিডেলিটি। যদি ফিডেলিটি আসলে অনেক ধরনের ফিডেলিটি আছে, ঠিক আছে? ফিডেলিটির একাধিক ডেফিনিশন আছে এবং একাধিক ডেফিনিশন একাধিক সিনারিওতে ইউজফুল হয়। তো এটা হলো ওভারল্যাপের মতো চিন্তা করতে পারেন, যে দুইটা স্টেট একজন আরেকজনের কতটা কাছাকাছি, এটা এই কোয়ান্টিটিতে মেজার করা সম্ভব। ওকে, আচ্ছা, আজকে আসলে ক্লাসের টাইম শেষ, আপনাদের হয়তো অন্যদের আরও ক্লাস থাকতে পারে। আপাতত এই জায়গায় আজকে ক্লাস শেষ করি। তো এইটাই আজকে, হ্যাঁ, ওভারল্যাপের মেজার দিলাম। কিছু করাবো, আচ্ছা থাক, না করাই, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আজকে ক্লাস শেষ করি। কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার ওই যে টিউটোরিয়ালের ওই দিন কি পড়াইছিলেন স্যার? টিউটোরিয়ালের ওই দিন আমি হলো প্রথমত আমার কনফারেন্সের এক্সপিরিয়েন্স শেয়ার করছি 1 ঘন্টা ধরে। স্যার ওইগুলা কি রেকর্ড করছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অলরেডি আপলোড করে দিছি। ও, থ্যাংক ইউ স্যার। আর তারপরে হলো কোয়ান্টাম এরর কারেকশনের একটা প্রবলেম সলভ করাইলাম, মানে আপনাদের প্রবলেম সেটে যে প্রবলেম দিচ্ছি ওইটার সাথে সিমিলার একটা প্রবলেম সলভ করে দিছি, যাতে আপনাদের সলভ করতে সুবিধা হয়। বুঝতে পারছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? ও স্যার, এই যে শুভ স্যারের লাস্ট যে ক্লাসটা উনি যেটা নিছিল ওইটার ভিডিওটাও একটু স্যার পারলে আপলোড দিয়ে দিলেন স্যার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এইটুকু পর্যন্তই। মঙ্গলবার দেখা হবে সামনাসামনি। ভালো থাকবেন সবাই, টাটা। জি, আপনিও ভালো থাকবেন স্যার।